নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আমি আজকে যে এপিসোডটা বানাতে চলেছি, অ্যাকচুয়ালি এটা আমার চ্যানেল যখন শুরু করেছিলাম, মানে প্রায় 2 বছর আগে, প্রায় সেই সময়ই আমাকে একজন ভদ্রলোক, আমাকে একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন, দাদা এ দিল আছে কারণে প্লিজ একটা রিভিউ চাই। আমি প্রথমে বলেছিলাম যে আমি দেবো, কিন্তু নানান রকম সমস্যার কারণে আমি প্রায় 2 বছর হতে চললো সেই ভদ্রলোকের অনুরোধটা আমি রাখতে পারিনি। কিন্তু যারা যারা আমাকে অনুরোধ করেন, যারা যারা আমাকে রিকোয়েস্ট করেন, আমি সবটাই কিন্তু আমার মাথায় থাকে। হয়তো আমি দিয়ে উঠতে পারি না, কিন্তু আমার মনে আছে কে কী রিকোয়েস্ট করেছে বা আমি কোনটা দিতে পেরেছি, কোনটা দিতে পারিনি। যাই হোক, আমি আজকে এ দিল আছে কারণে কথা বলে রিভিউয়ার বলে নিজেকে দাবি করি না। আমি রিভিউ করতে হয়তো পারি না বা জানি না, কিন্তু আমার ব্যক্তিগত ভালো লাগা এবং মন্দ লাগা এটা নিয়ে আমি ভিডিও বানাই। অবশ্যই চ্যানেলে সেই ভিডিওটা পাবলিশ হয়, আপনারা সেটা দেখেন। কখনো আপনাদের ভালো লাগে, কখনো মন্দ লাগে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। সেটা আমার কাছে সত্যি কোনো খারাপ লাগার ব্যাপার না। যেটা আপনাদের ভালো লাগে না সেটাও আপনারা বলবেন। আমি শিখতে এসেছি, শিখি, রেগুলার শিখছি, আগামী দিনেও আমি শিখতে চাই। এই নয় যে নেগেটিভ কমেন্ট করলাম বলে আমার ভালো লাগলো না বা আমি তাকে গালাগালি করলাম, আমি কাউকে করি না। আমি যারা আমার কমেন্ট সেকশানে নেগেটিভ কিছু বলে, আমি সেটাও হাত জোর করে মঞ্জুর। আমি ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। কারণ নেগেটিভটা না বললে, আপনারা যদি আমার ভালো লাগাটা অ্যাকসেপ্ট করলেন, খারাপটা যদি অ্যাকসেপ্ট না করেন, যদি না বলেন, তাহলে আমি শিখবো কী করে? আমি এখানে তো শিখতে এসেছি। প্রথমত আমি তো সব জেনে আসিনি, আমি তো জানছি, শিখছি। আমি এটাও বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে যারা অনেক বড় বড় লম্বা লম্বা কমেন্টস করেন, কমেন্ট সেকশানে অনেক কিছু বলেন। আমি অবাক হয়ে যাই যে সত্যিই তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, অনেক প্রতিভা আছে। তারা আমার থেকেও বেশি জানে। আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখছি। এবং অনেক সময় আমি একটা দুষ্টু বুদ্ধি কোথাও কাজ করে, আমি কিছু কিছু জিনিস ভিডিওতে যখন খুব ইম্পর্টেন্ট কোনো এপিসোড বানাই, আমি সেখানে কিন্তু বলি যে 2-1 লাইন কিন্তু আমি ছেড়ে দিই, ইচ্ছা করে ছেড়ে দিই, বা 2-1 লাইন কিন্তু আমি ভুল ভালো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। একটাই কারণে, যে আমি যেগুলো বলছি সেগুলো সঠিক ধরিয়ে দেওয়ার লোক আছে কি আমার চ্যানেলে? সেগুলো কি আমি যেটা বলছি সেটাই কি সবাই বিশ্বাস করছে, না আমার তথ্যটা ভুল সেটা প্রমাণ করার লোক আমার চ্যানেলে রয়েছে? এটাও কিন্তু মাঝে মাঝে আমি 2-1টা জায়গায় বলে থাকি। সব এপিসোডে হয়তো বলি না, কিন্তু আমি ওটা চার্জ করার জন্য চেষ্টা করি যে আমার দর্শক যদি আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারে কিনা দেখি। তো এরকম হয়ে থাকে মাঝে মাঝে। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার দর্শকের জন্য আমি অবশ্যই ভিডিও বানাই। তো যাই হোক, আমি আজকে এ দিল আছে কারণে নিয়ে খুব সামান্য ছোট্ট একটা রিভিউ করবো। কারণ আমি হিন্দি সিনেমা নিয়ে খুব বেশি কথা বলি না, এটা নিয়েও আমার অনেক অভিযোগ আছে। আমাকে অনেকে অভিযোগ করেন যে হিন্দি সিনেমা নিয়ে কেন তুমি কথা বলো না। প্রথমত আমি একটা কথাই বলবো, দেখুন, যেটা করো খুব মন দিয়ে করা উচিত। কারণ আমি বাংলা সিনেমা রিভিউয়ার নয়, রিভিউ করি। কিন্তু আমি বাংলা সিনেমা, প্রচুর সিনেমা আছে যে সিনেমাগুলো নিয়ে এখনও আমি কিছু বলতে পারিনি, বলা এখনও হয়নি। তো সেগুলোই আমি কমপ্লিট করতে পারছি না। তার মধ্যে যদি অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমা নিয়ে আমি বলতে থাকি, তাহলে আমার যে প্ল্যানিং আছে সেগুলো ঘেঁটে যাবে। তো আমি অবশ্যই আমি আস্তে আস্তে করব। তো এ দিল আছে কারণে নিয়ে বলতে গেলে আমার একটা কথাই বলতে হয় যে এই সিনেমাটা 2002 সালের অন্যতম একটা জনপ্রিয় হিট সিনেমা। কারণ 2002 সালে অনেক সিনেমা এসছে, সেই সিনেমাগুলো সেইভাবে কিন্তু অ্যাভারেজ বিজনেস হয়। সেগুলো কিন্তু এমন কিছু ভালো পারফরমেন্স দিতে পারেনি। হাম কিসি সে কাম নেই, তারপরে হচ্ছে আপনার হামরাজ, এরকম ধরনের অনেক সিনেমা আছে। হ্যাঁ, তো ভালো বিজনেস দিয়েছে মোটামুটি। তারপরে হচ্ছে হাম তোমারে হ্যায় সনম, এই সিনেমাগুলো কিন্তু সেইভাবে কিন্তু বক্স অফিসে বিশাল কিন্তু সাকসেসফুল দিতে পারেনি। দেবদাস যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল। তার মধ্যে হচ্ছে আপনার এ দিল আছে কারণে ভালো পারফরমেন্স দিয়েছিল, বা রাজ বলে যে সিনেমাটা 2002 ভালো পারফরমেন্স দিয়েছিল। সেই সিনেমাগুলো কিন্তু গুটি কতক সিনেমা কিন্তু সুপারহিট হয়েছিল 2002 সালে। এবং এই সিনেমার অন্যতম সম্পদ হচ্ছে এই সিনেমার গান। তো মিউজিক নিয়ে আমি অবশ্যই একটা কথা বলবো। 1997 সালে টি সিরিজের মালিক গুলশান কুমার যখন মারা যান, তখন এই যে নাদিম শ্রাবণ জুটিটার, নাদিমের ওপর কোথাও একটা চলে আসে, একটা এলিগেশন চলে আসে যে ওই মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের সাথে এর একটা লিঙ্ক আছে, এবং পুলিশ তাকে নানান রকমভাবে চেষ্টা করে কিন্তু বিপদে ফেলার। এবং নাদিম সাবি তখন এখান থেকে চলে গিয়ে ইংল্যান্ডে কিন্তু শিফট করেন। তখন তার কাজ কিন্তু অনেকটা, কিন্তু নাদিম শ্রাবণ জুটির কিন্তু অনেক কাজ কিন্তু কমে আসে। অনেকগুলো সিনেমাতে, যদিও তারা মহারাজা, অনেকগুলো সিনেমাতে তারা মিউজিক করেন, কিন্তু সেই সময় প্রায় অনেকগুলো বছর, প্রায় 4-5 বছর তাদের কিন্তু গোটা কয়েক সিনেমাতে তারা মিউজিক করেন। তারপরে এই সিনেমাটা তাদের কিন্তু অন্যতম একটা কামব্যাক সিনেমা বলা যেতে পারে, কারণ 2002-এ। কারণ সেই সময়, এবং এই একজন মাল্টি ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর নাদিম শ্রাবণ, আশিকিতে তাদের ভীষণভাবে তারা সাকসেসফুল হয়েছিল। 80s থেকে কিন্তু তারা বিভিন্ন রকমভাবে স্ট্রাগল করেছে, প্রচুর সিনেমা তারা কিন্তু একসাথে মিউজিক করেছে। সেইভাবে কিন্তু তাদের জনপ্রিয়তা হয়নি। কিন্তু কুমার শানুকে পাওয়ার পরে
আশিকি থেকে কিন্তু তাদের বিরাট সাকসেসফুল, এবং অন্যান্য মিউজিক ডিরেক্টরকে তার পিছনে ফেলে দিয়েছে। 80s জনপ্রিয় সব মিউজিক ডিরেক্টররা ছিল, বাপি লাহিড়ীর মতো মিউজিক ডিরেক্টররা ছিল, তারা কিন্তু সেইভাবে কিন্তু মানে হালে পানি পায়নি। নাদিম সরবন আসার পরে অনেক মিউজিক ডিরেক্টরকে তারা সাইড করে দিয়ে কিন্তু তারা ফ্রন্ট লাইনে চলে এসেছিলো। যাই হোক, তো নদীম শাফি যখন সেপারেট হয়ে গেছিলো এবং শ্রাবণের সাথে, তখন আলাদা জায়গায় থাকতে হচ্ছিলো। তারা কিন্তু ফোনে আমি অনেক ইন্টারভিউতে দেখেছি, নদীম শ্রাবণের ইন্টারভিউতে বলেছে, বা যখন শ্রাবণ রাথোর মারা গেল তখন নদীম শাফি অনেক ইন্টারভিউ করে উনি বলেন যে যখন আমরা এ দিল আশিকানা করেছি তখন আমাদের মধ্যে দেখাশুনো নেই, আমাদের মধ্যে কোনো কথা বলা বলি সেইভাবে আমরা পাচ্ছি না, তখন আমরা দীর্ঘক্ষণ ফোনে আমরা আলোচনা করে কিন্তু মিউজিক ক্রিয়েট করতাম, এবং সেইভাবেই কিন্তু প্রচুর সিনেমা আমরা হিট দিয়েছি। তার মধ্যে অন্যতম ছিল এই সিনেমাটা, মানে এ দিল আশিকানা। এবং এই দিল আশিকানা সেই সময়ে মিউজিক অ্যালবাম জনপ্রিয়তা ভীষণ তুঙ্গে, এবং এই সিনেমার গান, সব গানগুলোই সুপার ডুপার হিট হয়, এবং কলেজ রোমান্স এই সিনেমার অন্যতম প্লাস পয়েন্ট। এবং হিরো হিরোইন, মানে নতুন হিরো হিরোইনের জন্য এই সিনেমাটা আমার মনে হয় আরও অনেকটা বেশি মাইলেজ পায়। এবং এই সিনেমার প্রত্যেকটা গানই কিন্তু কুমার শানু, সোনু নিগম, আলকা ইয়াগনিক, উদিত নারায়ণের কণ্ঠে দারুণ দারুণ সব গান আছে। কোন গানটা সেটা কোন গানটা হলো আই অ্যাম ইন লাভ, আমার তো খুব ফেভারিট, বা উঠালে যাওঙ্গা, বা ওই গানটার টাইটেলটা এ দিল আশিকানা, তো বা আল্লাহ আল্লাহ বলে একটা গান আছে। তো প্রত্যেকটা গানই কিন্তু খুব সুন্দর, এবং ওই গানটা তো রিল করতে আজকালকার ছেলেমেয়েরা দেখি প্রচুর রিল করে। কলেজ কি এক লড়কি হো, বা এই যে গানটা উদিত নারায়ণের গানটা, মেরি লটখটি কলেজ কি লড়কিও, এই গানটা আর কি। তো আমার খুব পছন্দের এই সিনেমার গানগুলো, এবং সেই সময় আমরা এখনও মনে হয় ক্লাস 5-এ পড়ি সম্ভবত, সবে হাই স্কুলে গেছি, এবং এই সিনেমাটা তখন রিলিজ করেছিল, এবং মিউজিক প্রচণ্ডভাবে শুনতাম, প্রচুর হিট হয়েছিল। এবং আমি এবার আসি অন্য ফ্যাক্টে, এবার আসি সিনেমার স্টার কাস্ট নিয়ে। প্রথমে এই সিনেমাটা কিন্তু জুই বব্বরকে কাস্ট করা হয়, এই জীবিতা শর্মাকে যে হিরোইন ছিল তাকে কিন্তু প্রথমে কুকু কোহলি কাস্ট করেনি, কারণ এই সিনেমাটা কিন্তু জুই বব্বরকে কাস্ট করে, এবং প্রচুর শুটিং কিন্তু করা হয়েছিল, শ্যুট করা হয়েছিল তাকে নিয়ে। একটা কিসিং সিন ছিল, সেটাকে সে করতে রাজি হয়নি, এবং কুকু কোহলি কোথাও ভেবেছিল যে এই সিনেমার এই শুটিংটা, এই শটটা নেওয়ার খুব দরকার আছে। পরে তাকে রিপ্লেস করে জীবিতা শর্মাকে কাস্ট করা হয়, এবং এই সিনেমার ডিরেক্টর করণ নাথকে কিন্তু হিরো হিসেবে কিন্তু লঞ্চ করেন। এবং কুকু কোহলিকে নিয়ে আমি দু একটা কথা বলি। কুকু কোহলি কিন্তু সত্যম শিবম সুন্দরন, ববি, এই ধরনের এই সিনেমাগুলো, কাল্ট ফিল্মগুলোর কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। পরবর্তীতে সে কিন্তু সানি দেওয়ালের সাথে একটা সিনেমা এসেছিল, সানি দেওয়ালের সিনেমাটার নাম আমার এই মধ্যে, বেতাব বলে, সেই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু তিনি করেছিলেন। পরবর্তীতে অজয় দেবগনকে কাস্ট করে, অজয় দেবগনের বাবার সাথে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল, এবং তিনি কিন্তু অজয় দেবগনকে নিয়ে কিন্তু ফুলার কাটে করেন। এবং যেহেতু ফুলার কাটে ব্যাপক হিট হয়, এবং ফুলার কাটের মিউজিকও খুব হিট হয়, পরবর্তীতে অজয় দেবগনকে পরপর কিছু সিনেমা করেন, সেটা হকিকত হতে পারে, সেটা সোহাগ হতে পারে। তো এই এ দিল আশিকানার মধ্যেও কিন্তু তার একটা ওই কলেজ রোমান্স ব্যাপারটা তার সিনেমাগুলোতে কিন্তু থাকতোই কোথাও। তো এই ব্যাপারগুলো কিন্তু ফুলার কাটাতে যেহেতু খুব কলেজ রোমান্সটা খুব সাকসেসফুল হয়েছিল, সুপারহিট হয়েছিল, এই সিনগুলো পাবলিক খুব এনজয় করেছিল। তো পরবর্তীতে এ দিল আশিকানাও কিন্তু সেই একটা টাচ ছিল কোথাও, যে একটা পরিচালকের তো একটা কোথাও ছাপ থাকে যে এই ধরনের সিনেমা সে বানায়, একটা ঘরানা থাকে আলাদা। তো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল, এবং এই সিনেমার অ্যাকশন কিন্তু দারুণ জবরদস্ত অ্যাকশন ছিল। ক্লাইম্যাক্সের অ্যাকশনটা আমার ব্যাপক লাগে, যে হেলিকপ্টারে করে নায়িকাকে তুলে নেওয়া হয়েছে, এখানে ফাইট হচ্ছে, ওই সিনটা কিন্তু তো দারুণ লাগে এ দিল আশিকানা। এবং সত্যি কথা বলতে কি, করণ নাথ এবং ওই জীবিতা শর্মার এই মানে পেয়ারটা একদম ফ্রেশনেস একটা পেয়ার। আমাদের এখানে খুব আলোচনা হয়েছিল, আমি জানি না কতজন পাবলিক এখন স্বীকার করবে, যেহেতু এই হিরোটা এখন ফ্রন্ট লাইনে নেই, ব্যাকফুটে চলে গেছে। হিরো এবং শ্রাবন্তীকে নিয়ে যখন ভালোবাসা করা হয়, তখন কিন্তু প্রযোজকদের তো আমি ছেড়েই দিলাম, দর্শকদের কিন্তু একটা দারুণ উত্তেজনা কোথাও কাজ করছিল, একটা ফ্রেশনেস ব্যাপার ছিল, একদম টকবগে একটা জুটি এসছে, মানে হিরণ এবং শ্রাবন্তী খুব কিন্তু মানে দর্শকের কিন্তু মনে একটা জায়গা কিন্তু করে নিয়েছিল। তো এই জুটিটাও মানে করণ নাথ এবং জীবিতা শর্মা, এই জুটিটাও কিন্তু এই সিনেমাতে কিন্তু দারুণ সাকসেসফুল হয়েছিল, এবং এদের কাজ খুব ভালো লেগেছিল। তো সব কিছু মিলিয়ে 2002 সালে অন্যতম একটা সুপারহিট সিনেমা এ দিল আশিকানা। গান ভালো, গল্প খুব ভালো, ক্লাইম্যাক্সের অ্যাকশন খুব ভালো, সব কিছু মিলিয়ে আমার সিনেমাটা ব্যাপক লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না। সেই সঙ্গে যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রেজেন্ট করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো এপিসোড নিয়ে। নমস্কার।